নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক। প্রথমেই সংবাদ শিরোনাম। অসমের জনবিন্যাস পাল্টে দেওয়ার এক সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে, বিস্ফোরক মুখ্যমন্ত্রীর। কংগ্রেসের বুথ যুদ্ধ শুরু, নরসিংপুরে প্রশিক্ষণ শিবির। কাঠিগড়ায় বিজেপি টিকিটের দাবিতে প্রকাশ্যে দুই নেতার দৌড়ঝাঁপ শুরু। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। সীমান্তের ওপর থেকে লাগাতার অনুপ্রবেশের ফলে রাজ্যে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ বিধানসভা অধিবেশনে এমন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একাংশ রাজনৈতিক নেতার মদতে অনুপ্রবেশকারীরা সরকারি জমি দখল করে রাজ্যের জনবিন্যাস পাল্টে দেওয়ার এক সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে। লামডিঙত আমি এভিকশন কৰিছিলো। এভিকশনৰ পিছত আমি গম পালো যে মানুহখিনিক খেতি কৰিব তাত লৈ যোৱা হৈছিল। ঢিং আৰু ৰূপহী তেওঁলোকৰ মাটি আছে, ঘৰো আছে। তেওঁলোকে তাতে কাটি 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 তেওঁলোকে খেতি কৰা আৰম্ভ কৰিলে। এজন মানুহে লৈ গৈছিল গোটেই মানুহখিনি। উভতাই লৈ আহিলো। যেতিয়া ফাইনেলি আমি হিচাপ কৰিলো যে কিমান ঘৰ মানুহ লেণ্ডলেছ, ওলালে মাত্ৰ 17 ঘৰ। বাকি সবৰে মাটি আছে। গৰু খুটিত আপোনালোকে জানে কিমান মানুহ এভিকশন হল। পিছত যেতিয়া আমি দেখিলো যে মাত্ৰ কেইঘৰমান মানুহৰে মাটিৰ পট্টা নাই। দলগাঁৱৰ বিধায়ক ডাঙৰীয়াক এই বিষয়ে জানে। আমি কাকো অন্যায় কৰা নাই। খালি এটাই অনুৰোধ কৰিম, ইলেকশ্যনৰ পিছত যি পৰিৱেশ নাহক কিয় ফৰেষ্টৰ পৰা মানুহখিনিক নমাই আনক আৰু চৰৰ মাটি আমি সাৰ্ভে কৰিম। আৰু যোনে ন্যায়সংগতভাৱে কোনোবাই যদি 1826 পৰা আছে তেওঁ কিয় মাটি নাপাব, কোনোবা 1910 চনৰ পৰা আছে তেওঁ কিয় মাটি নাপাব। কিন্তু কোনোবা যদি নতুনকৈ অসমত আহিছে তেওঁলোককতো আমি মাটিৰ পট্টা দিব নোৱাৰো। আপোনালোকে সহযোগ কৰক সেই মানুহখিনিক উলিয়াই দিয়া। প্ৰতিদিনে টুইটাৰত আপোনালোকে মোৰ দেখিছে প্ৰতিদিনে 30ৰ পৰা 50 জনকৈ মানুহ অসমত সোমাই আছে। এটা আপোনালোকে ক'ব খেদি দিয়ক, ঠিক আছে। কিন্তু এই যে মানুহ সোমাই আছে, অসমত কোনোবা সহায় কৰা মানুহ নাথাকিলে তেওঁলোক কেনেকৈ সোমাব পাৰে? ৰাস্তা কোনে চিনাব? আপোনালোকে নিজে সৰু কথা এটা চিন্তা কৰক। যদি কালিও মই কৈছো যে মাটিয়ে মানুহক পৰিৱৰ্তন কৰে। যিসকল স্বাধীনতাৰ আগত আহিলে, 51ত আহিলে, এতিয়াতো আপোনালোক অসমীয়া। গতিকে অসমীয়াৰ দৰে ভাবক। এই যে সদায় আমি মানুহখিনিক ধৰো, কোনোবাই ভিতৰৰ পৰা ৰাস্তা নেদেখালে মানুহখিনি কেনেকৈ আহিব? বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ক্ষমতা পুনরুদ্ধারে মরিয়া কংগ্রেস। তৃণমূল স্তরে দলকে মজবুত করতে দলাই বিধানসভা নরসিংপুরে অনুষ্ঠিত হল বুথ কমিটি এবং বিএলওদের প্রশিক্ষণ শিবির। দলীয় কর্মীদের স্পষ্ট বার্তা, অসমের রাজনীতিতে নিজেদের অবস্থান ফিরিয়ে আনতে কংগ্রেস এখন পুরোপুরি মাঠে। আমরা কিন্তু একটা সাইজ পাই গেছি দলাই সমষ্টির, একদম পারো আই গেছি। তোরা জোর করলে উঠেছি কিন্তু পারো আইছি না আইছি না, তোরা জোর করলে আমরা উঠেছি, বুঝছো না? এখন গত যেটা বাই ইলেকশন হয়েছিল আজকে থেকে 1 বছর আগে, আমরা মন্ডল নাই, বুথ নাই, আজকে বাঁকা ব্লক নাই, বাঁকা জলা যন্ত্রণা করে ফেলছি। এখন তো মোটামুটি আমরা প্রায় বানাই লেছি। এখন আপনার কাছে অনুরোধ, আমার বারে বারে কই, আমি হাত জোর করে অনুরোধ, এক একজনে হোমক ক্যান্ডিডেট হইছে, হোমক আইলে মিটিং করমু, হিগু মন থেকে ছাড়ি দিন। হোমুকে কোনটা আইছে নি তে মিটিং হয়ে যায়, মকু ছাড়ি দিন। ইগু চিন্তা রাখলে ইলেকশন জিততাম পারতাম না। প্রত্যেকজনে আপনার ভিতরে ফোন আই যাবে সবে। প্রত্যেকজনে আমার অনুরোধ, প্রত্যেকজনে মনের ভিতরে ঢুকাইয়া লইয়া যায়, আজকের এই সভা থেকে শপথ খাইয়া যায়। আমরা এক একজন ক্যান্ডিডেট, আমরা যে যার ক্যান্ডিডেট। আমি আমার বুথের ক্যান্ডিডেট, তুমি তোমার বুথের ক্যান্ডিডেট। আমি আমার বুথ থেকে বিজেপির লাগ তুমি ফাইট করিয়া সামনে আমার বুথ আমি জিতে আইতাম।
ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার একযোগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন, আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাঠিগড়ায় বিজেপির টিকিট দৌড় শুরু। মাঠে নামলেন একাধিক টিকিট প্রত্যাশী। কিষাণ মোর্চার নেত্রী অনিতা চৌধুরী আনুষ্ঠানিকভাবে বিজেপি প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তার এই ঘোষণা স্থানীয় রাজনীতিতে নয়া সমীকরণ ইঙ্গিত দিচ্ছে। আমি আজ এখানে উপস্থিত হয়েছি গত 25 নভেম্বর আসামের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী এবং সকলের আদরের এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাকে ডেকে উনি বলেছেন যে কাটিগড়ার নির্বাচন চক্রে কাজ করে যাবার জন্য। আর এবার যেহেতু সমগ্র ভারতবর্ষে এখন মহিলাদের একটা বিজেপিতে যে কোনো জায়গায় যে মিটিং হয় মহিলাদের উপস্থিতি উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো, কারণ বিজেপি গভর্নমেন্ট কিন্তু মহিলাদের কথা সবচেয়ে বেশি চিন্তা করেছেন। সেই দিকে লক্ষ্য রেখে বরাকভ্যালিতে বর্তমানে আমাদের 13টা বিধানসভার মধ্যে একজনও মহিলা বিধায়ক নেই। সেই দিকে লক্ষ্য রেখে আমার সিএম আমাকে বলেছেন যে তুমি যাও কাটিগড়া নির্বাচন চক্রে গিয়ে তুমি কাজ করো। কিন্তু আমাকে কেন? কথা হলো, আমি 2005 থেকে আমি সংগঠনের বিভিন্ন লেভেলে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করে যাচ্ছি। কারণ আমি সংগঠন লেভেলের কাজ করে যাওয়ার পাশাপাশি আমার একটা এনজিও আছে, আমি একটা এনজিও চালাই যেটার নাম সহায়। 2005 থেকে আজ 2025 20 বছরে আমি বিভিন্ন রকম এই প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করে যাচ্ছি। প্রথমে আমি এই কালাইন এলাকাতে আমি টিএসসি যেটা টোটাল স্যানিটেশন ক্যাম্পেইন আমি ঘরে ঘরে করেছি, এবং এনজিআরএস যে মাধ্যমে আমি বিভিন্ন ঘরে ঘরে আমি জব কার্ড বিতরণ এটা নিয়েও আমি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি। 2007 সালে শিলচরের যে মেইন রাস্তা যেটা ডিমার্কেশন ছাড়া মাস্টার ড্রেনেজ প্রকল্প যেটা বনেছিল, ডিমার্কেশন ছাড়া যাতে না হয় সেই মর্মে আমি আমার এনজিওর প্ল্যাটফর্মের মাধ্যমে আমি একদিনের বন্ধ ঘোষণা করেছিলাম। তদানীন্তন জেলা শাসক ছিলেন গৌতম গাঙ্গুলি মহাশয়। এই বন্ধটা সফলভাবে আমি করেছিলাম এবং 2007-08-এ ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার নিয়ে আমি একটা মুভমেন্ট করেছিলাম, যখন 12টা সিলিন্ডার মাসে পাওয়ার কথা, কিন্তু উপভোক্তারা ভীষণভাবে হেনস্থা হয়েছিলেন, তারা সেটা পাননি, বছরে ওরা 9টা বা 6টা পেতেন। এই জিনিসটাকে মাথায় রেখে আমি একটা বিশাল মুভমেন্ট করি এবং সেই মুভমেন্টে সফল হই। আমি নাবার্ডের মাধ্যমে বিভিন্ন সময়ে আমি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করেছি। নাবার্ড সবাই জানে একটা প্রেস্টিজিয়াস একটা সংস্থা। এবং বনদুর্গা মন্দিরে পুজো দিয়ে 26-এর বিধানসভা নির্বাচনে কাঠিগড়া কেন্দ্র থেকে বিজেপি টিকিট চাইলেন জেলা সহসভাপতি বিপ্লব কান্তি পাল। আনুষ্ঠানিকভাবে নির্বাচনী দৌড়ঝাঁপ শুরু করলেন তিনি। এই মন্দিরের নাম বনদুর্গা মন্দির। উদ্দেশ্য, আমি 2026-এর বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থিত্বের দাবি নিয়ে আজকে এই মন্দিরে পূজার্চনা দেওয়ার জন্য আমরা এসেছি সপরিবারে। আজ থেকে আমি আনুষ্ঠানিকভাবে আমার প্রার্থিত্বের দাবি নিয়ে জনসংযোগ শুরু করব। এর আগে আমি আমার বায়োডাটা আমার দলীয় সভাপতির নিকট জমা দিয়েছি, তাই আজকে থেকে আমরা আনুষ্ঠানিকভাবে আমার জনসংযোগ কার্যক্রম শুরু করব। এই আশা নিয়ে আমরা আজকে মায়ের আশীর্বাদ নিয়েছি সপরিবারে উপস্থিত হয়ে এই ঐতিহ্যবাহী বনদুর্গা মন্দির। বিগত 2021-এও ছিল, আজকের দিনেও প্রবল তৃণমূল স্তরের কর্মীদের প্রবল আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ওরা আমাকে অনেক উৎসাহিত করছে, এবং বিশেষ করে স্থানীয় বলিষ্ঠ নাগরিকরাও এই ব্যাপারে আমাকে অনেক পরামর্শ এবং উৎসাহ দিচ্ছেন। তাকেই আমি মূলধন করে আগামী দিনে আমি আমার কাজ শুরু করছি। আশা রাখছি দল আমাকে মনোনয়ন দেবে এবং মায়ের আশীর্বাদ নিয়ে আমি আশা রাখছি আমাদের কাঠিগড়া 116 নম্বর বিধানসভা সমষ্টি আমি পুনরুদ্ধার করে দলকে এটা উপহার দেব, এটাই আমি আশা রাখছি। আপনি মনোনয়ন জমা কোথায় কোথায় দিয়েছেন? আমি প্রথম অবস্থায় যেটা নিয়ম, আমি আমার জেলা সভাপতির নিকট জমা দিয়েছি, আমি আমার রাজ্য স্তরের নেতৃবৃন্দের কাছেও জমা দিয়েছি, এবং ভবিষ্যতে আমার রাষ্ট্রীয় নেতৃবৃন্দের কাছে আগামী দিনে জমা দেওয়ার কথা আছে। সেই উদ্দেশ্যে আমি দিল্লি যাব এবং ওনাদের সঙ্গে দেখা করে আমি আমার বায়োডাটা জমা দেবো ওনাদের। নিচে সামান্য বিরতি থাকছে, আরও অন্যান্য খবর সঙ্গে থাকুন। ফিরে এলাম ঈশান বাংলা খবরে।
শিলচর রটারি ক্লাব এবং ডক্টর অমিত কালোয়ার ফ্যান্স ক্লাবের উদ্যোগে বরখলার রামপুর চা বাগানের হাসপাতালে আজ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এদিন নেপালের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা করে ওষুধ এবং চশমা বিতরণ করেন। আজকে আমরা রামপুর গার্ডেনের হসপিটালে আজকে গার্ডেন কর্তৃপক্ষের সাহায্যে আজকে আমরা এখানে একটা ফ্রি আই ক্যাম্প আয়োজন করেছি। এটাতে আমাদেরকে সাহায্য করছেন কাকারবিটা আই কেয়ারের আমাদের যারা ডক্টররা আছেন, ওরা সুদূর নেপাল থেকে এখানে এসছেন। এখানে এসে ওরা ফ্রি আই ক্যাম্প এখানে করছেন এবং ওদেরকে আনার মেইন পিছনে আছে আমার ক্লাব হলো রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচর। আমার যে প্রেসিডেন্ট, আমি ওনাকে ধন্যবাদ জানাই উনি যে একটা উদ্যোগ নিয়েছেন, এবং আমি বাগান কর্তৃপক্ষ, আমার এখানে যে লোকাল জনসাধারণ যারা আছেন, যারা সম্মানীয় জনসাধারণ আছে, ওদেরকে আমি সম্মান জানাই যে ওরা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যে আমরা যাতে মানব সেবার জন্য এই কাজটা করতে পারি। এখানে মেনলি আই চেকআপই ফ্রি আই চেকআপই হচ্ছে। তো ফ্রি আই চেকআপে আমরা সব পেশেন্টেরই আমরা ব্লাড প্রেশার চেক করছি এবং ব্লাড সুগার চেক করছি। তার সাথে আমরা যে নেপাল থেকে যারা ডক্টররা আছেন ওরা ফ্রি মেডিসিনও ডিস্ট্রিবিউট করছেন, এবং আমরা যাদের প্রয়োজন ওরা আই চেক আপ করার পর যাদের চশমার প্রয়োজন, আমরা চশমাটা আমার তরফ থেকে আমি এটা ফ্রির ব্যবস্থা করেছি। এরকম এটা 3 দিনের এটা শিবির। এই 3 দিনের শিবিরে আজকে এটা রামপুরে হচ্ছে, কালকে হবে এটা দিগুর শ্রীকুনাতে, এবং 3 নম্বর দিনে এটা হবে শিলকুড়ি গার্ডেন হসপিটালে। তো 3 দিনের শিবির এটা। আর এটা এন্টায়ার বরখলা কনস্টিটিউয়েন্সি নিয়ে হচ্ছে। আমরা তিনটা যেটা ব্লক আছে, আমরা বরখলা ব্লক, তাপাং ब्लॉक और আমরা শিলকুড়ি যেটা ব্লক, ওই 3টা ব্লকে আমরা এটা করছি। हम लोग काकरबिटा आई केयर सेंटर नेपाल से आए हैं, जो बंगाल का बॉर्डर है उस तरफ में काकरबिटा है, नेपाल है। तो वहाँ से हम लोग 6 आदमी आया है यहाँ पर ग्रीनलैंड रोटरी क्लब ऑफ ग्रीनलैंड का इनविटेशन से, और डॉक्टर अमित कलवार जी से कनेक्टिंग होके हम लोग ये काम किया है। अभी हम लोग 3 दिन के लिए इधर में आए हैं। एक्चुअली पेशेंट सबका आँख में प्रॉब्लम है, देख रहा है कि सबका आँख में कैटरेक्ट है, किसी का आँख में टेरिज्म है, और डीपली उसका वो क्या बोलता है आँख का वो समस्या दिख रहा है। अभी जितना भी है ज़्यादातर तो कैटरेक्ट का ही दिख रहा है। तो अभी जो यहाँ का जो बासी है उन लोग ने हम लोग को अच्छा रिस्पॉन्स किया है और अच्छा से काम हो रहा है। आज आप शाम तक जितना रहेंगे यहाँ का सब आदमी को हम देख के जाएंगे। अगर यहाँ का सब आदमी लोग को रिस्पॉन्स अच्छा आ गया तो हम लोग रात को 9 बजे 10 बजे तक भी देख लेंगे। শনিবার কাছাড় জেলা পরিষদ সদস্য কঙ্কর নারায়ণ শিকদারের পৌরোহিত্যে বরখলা হাসপাতালের পরিচালন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনার বিষয় ছিল হাসপাতালের উন্নয়ন এবং কর্মী সময়নিষ্ঠা। উপস্থিত ছিলেন ইনচার্জ ডক্টর বীরেশ্বর দে সহ অন্যান্যরা। আজকে বরখলা প্রাইমারি হেলথ সেন্টারে আমাদের যে নতুন কমিটি হয়েছে সেই কমিটির সদস্যদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। আমরা বিগত দিনে প্রথম সভা হয়েছিল, কমিটি ফরমেশনের সভা হয়েছিল। আজকে দ্বিতীয় সভা মানে এটা নতুন কমিটির প্রথম সভা। তো কিছু সমস্যা হসপিটালের আছে, সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। ইতিমধ্যে হসপিটালের ডেভেলপমেন্টের বিষয়ে আমরা অলরেডি একটা সাব কমিটি বানিয়েছি। আমাদের ইনচার্জ এর সাথে থাকবেন, আর সিনিয়র 2জন সদস্য এই বিষয়গুলো দেখবেন। পিএইচডি ডিপার্টমেন্ট থেকে ধন্যবাদ জানাই যে পিএইচডি ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা এখানে একটা ল্যাট্রিনের ব্যবস্থা হয়েছে। সেটা ইতিমধ্যে কন্ট্রাক্টরের কাছে ওয়ার্ক অর্ডার এসেছে, আর জায়গা কোন জায়গায় করা হবে সেটাও নির্ধারণ হয়েছে। এটাও আগামী 2-1 দিনের মধ্যে কাজ শুরু হবে। আর হসপিটালের খুব স্বাভাবিকভাবে যে ঐতিহ্য আগে ছিল, সেই ঐতিহ্যটা ফিরিয়ে আনার ক্ষেত্রে আমাদের সবার যৌথ প্রয়াস থাকবে। আমরা বিভিন্ন সময়ে এই হসপিটালের একটা বিরাট ক্ষেত্র আছে, আর সেই ক্ষেত্রের মানুষ যাতে সেবা পায় সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে, আর সেই দিকে আমাদেরও সহযোগিতা থাকবে, ডাক্তার স্টাফ যারা আছে তাদেরও সহযোগিতা থাকবে। এইটুকু আশা আমি রাখতে পারি আমরা সবাই। ঠিকাদারি ইস্যুতে কাঠিগড়ায় পাথারকান্দির কংগ্রেস নেতা প্রতাপ সিনহা ভুক্তভোগী ঠিকাদার আগামী 2 ডিসেম্বর প্রতিবাদ মিছিলের হুঁশিয়ারি দিয়েছেন। এ নিয়ে প্রতাপ সিনহার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গতকালকে দেখলাম আপনি ফেসবুকও একজন কংগ্রেস নেতা পিলু সিনহার বিরুদ্ধে পোস্ট করছেন, যেগুলো অভিযোগ করছেন এগুলা কতটুকু সত্যি? আপনার কাছে কিতা প্রমাণ আছে?
দেখুন আমি কালকে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করছি প্রতাপ সিনহা পিলুর বিরুদ্ধে, যেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সহসভাপতি 2022 হেলথ ডিপার্টমেন্টর কয়েকটা কাজ রিপেয়ারিংর বাইর হয়েছিল। তখন আমিও টেন্ডার মারছিলাম, গ্রুপ নম্বর 22 আছে। তো আমি বিলো মারছি 12%, তাই 14% মারিয়া তাই ওয়ার্ক অর্ডার পাইছেন। পাওয়ার পরে তাই আমার ফোন যুগে কইছেন ছোটো ভাই আমার বাসায় আইও। তারপরে আমি তার বাসা গেছি, যাওয়ার পরে তাই আমার কইলা তার কাজ খুব বেশি আছে, তুমি ওটা করি লাও, আমার একটা পয়সা দিলেই ভাই। তখন এগ্রিমেন্টের মাধ্যমে এবং চেকও দিছেন তাই কাজ, মানে কাজের একটা অ্যামাউন্ট ইয়ে করিয়া। এরপরে কাজটাই আমি উঠাইছি, যেটা ভ্যালু হইল গিয়া 44 লক্ষ আসলো কাজের রেট। আমারে দরিয়া দিছেন তাই 31,50,000। পরে আমি কাজটাই উঠাইছি, উঠানির পরে বিলও ঢুকাইছি অফিসে গিয়া। ঢুকানির পরে তার কাছে গেছি, দাদা আমি চেকটা লাগাইতাম নি। তাই মানে এক সপ্তাহ তামার লাগি। তো আমি এক সপ্তাহ অপেক্ষা করিয়া তাহলে আবার ফোন দিছি, কোনো আমার রিপ্লাই দিছই না। এরপরে আমি বহুত দিন অপেক্ষা করিয়া আমি চেকটা লাগাইছি। লাগানোর পরে চেক বাউন্স হয়েছে। চেক বাউন্স হওয়ার পরে আমি এগ্রিমেন্ট এবং চেক নিয়া আমি কোর্টের দ্বারস্থ হয়েছি। আমি আইনের প্রতি আস্থা আছে, আমার আইনের প্রতি আস্থা থাকার কারণে আমি কোর্টের দ্বারস্থ হয়েছি। এরপরে কোর্ট কেস করলাম খেনে তাই আমার হোয়াটসঅ্যাপও ইয়ে দিছেন, ও চেক দেখুন যেন ও দেখুন যে আমার প্রাণনাশের হুমকি দিছেন, হায়াত শেষ হয়ে গেছে, বেশি দিন দুনিয়ায় থাকতাম না, লোয়ার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট 70 বছর কেসটা খেলাইতে লাগবো, এরকম বড় বড় মানে তাই আমার হুমকি দামকি দিয়েছেন। আমি তাই খুব ইজ্জত দিই, আমার দাদার সমান তাই। এরপরেও তাই আমি ছোটো ভাই হিসাবে আমার লগে এইরকম ব্যবহার করছেন। এরপরে আমি ইয়ত গেছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরও একবার। অসমের জনবিন্যাস পাল্টে দেওয়ার এক সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে, বিস্ফোরক মুখ্যমন্ত্রীর। কংগ্রেসের বুথ যুদ্ধ শুরু, নরসিংপুরে প্রশিক্ষণ শিবির। কাঠিগড়ায় বিজেপি টিকিটের দাবিতে প্রকাশ্যে দুই নেতার দৌড়ঝাঁপ শুরু। এখনকার মতো প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।